ছেলেটি একটু অসাবধানতায় এক টুকরো নুডলস বালুর ওপর পড়ে যায়। তারপরেই নুডলসটি বিশাল এক 800 টনের ওজনের হয়ে এক প্রাচীন বেদিতে গিয়ে পড়ে। সেই বেদিতেই দাঁড়িয়ে প্রাচীন সাম্রাজ্যের রানী দেবতার কাছে খাবারের জন্য প্রার্থনা করছিল। রানী তো পুরো অবাক হয়ে যায়, ভগবান যে এত তাড়াতাড়ি তার প্রার্থনা শুনবে সে তো বিশ্বাসই করতে পারছে না। রানী তো আর জানে না এই দান আসলে সেই আধুনিক যুগের ছেলেটির নুডলসের টুকরো। আসলে কয়েক ঘন্টা আগে ছেলেটি একটি রহস্যময় কুরিয়ার পায়। সে বক্সটি খুলে দেখে তার ভিতরে একটি বালুর তৈরি শহর। ছেলেটি চমকে যায়, এটা তো প্রাচীন সাম্রাজ্যের রাজধানী, এখানেই তো আমি থাকতাম। আসলে আগের জন্মে ছেলেটি ছিল প্রাচীন সাম্রাজ্যের মহান সেনাপতি, কিন্তু শত্রুপক্ষের ষড়যন্ত্রে সে প্রাণ হারায়। এরপর তার আবার পুনর্জন্ম হয় এই যুগে। এদিকে প্রাচীন সাম্রাজ্য 3 মাস ধরে যুদ্ধের কবলে, তাই সৈন্য ও প্রজারা অনাহারে মৃত্যুর দিন গুনছে। রানী ও প্রজারা ভগবানের কাছে খাবারের জন্য প্রার্থনা করছে। তখনই আকাশ থেকে নুডলসটি পড়তে তারা গন্ধ শুকে ভাবে এত ভালো সুগন্ধ খাবার নিশ্চয়ই ভগবান পাঠিয়েছে। তারা সেই নুডলস রান্না করে প্রজাদের মধ্যে বিতরণ করে দেয়।